হ্যালো বন্ধুরা, টেলস অফ হান্টিং গডে তোমাদেরকে নতুন একটা ভিডিও স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলতে চাইবো, যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো হোমিস, যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে অ্যান কামে হেভেলি পানিশমেন্ট চলে এসেছে, কিন্তু এই পানিশমেন্টের ব্যাপারে জানার জন্য ডাশু উইন্সের দিকে রওনা হয়। ডাশুতে যাওয়ার পথে কিনমোর উপরে অ্যাটাক হয়। অনেকগুলো ফ্যাকশন অ্যালায়েন্স ক্রিয়েট করে কিনমোকে মারতে চায়। কিনমো যেমন তেমন ভাবে তাদের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। তারপরে এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিনমো তার ফ্লাইং ক্যারেজে চড়ে ডাশুর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। কিনমো জানে তাকে মারার জন্য সামনে আরো অনেক কাল্টিভেটার অপেক্ষা করে আছে, যারা কিনা কিনমো চেয়ে হায়ার লেভেলে। আর তখনই ভয়ানক অরা রিলিজ হয়ে ক্লাউডের ভিতর থেকে হেভি শট বের হতে দেখতে পাই। হেভি শট অরাতে কিনমোর ফ্লাইং ক্যারেজের ব্যালেন্স খারাপ হতে থাকে। এখানে কিনমোর ফ্লাইং ক্যারেজ তো এক একটা শটে হিট হতে হতে আগে যেতে থাকে। এখানে হুলিং তো দড়ি ধরে ঝুলে আছে। আমাদের মনে হয় নতুন বছর আর সেলিব্রেট করা হবে না। ততক্ষণে কিনমো দেখছে অনেকগুলো হেভি শট এসে কিনমোর ফ্লাইং ক্যারেজে হিট হবে। কিনমোর ড্রাগন কিলিং কে সরিয়ে দিয়ে কন্ট্রোল নিজেই নিয়ে নেয়। ততক্ষণে কিনমোর ক্যারেজ ওই ফ্লাইং শটের কন্টাক্টে চলে আসে। কিনমোর ক্যারেজ তো এখানে পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে যায়। কিনমোর শত্রু এবার হেভি শটের উপর উঠে অ্যাপিয়ার হয়। এখানে কিনমোকে থামানো তো অতটাও সহজ না। কিনমো এবার কন্ট্রোল নিয়ে তার শিফট ফ্ল্যাং শটের পাশ দিয়ে তার শিপ ঘুরিয়ে ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিনমো তো নিজের পক্ষ থেকে এখানে ফ্লাইং ক্যারেজ ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য পুরোপুরি ভাবে চেষ্টা করতে থাকে। কিনমোর শত্রুরা তো এবার শপথ নিয়েছে কিনমোকে মেরে ছাড়বে, যে কারণে কিনমোর বিপদ তো সামনেই অপেক্ষা করছে। সামনে থেকে অনেক বড় বড় সোর্ড এসে কিনমোকে ক্রাশ করার চেষ্টা করতে থাকে। এখানে কিনমোর কাছে কোনো রাস্তা থাকে না, ও সামনে আগাতে পারবে না পিছনে আবার যেতে পারবে, যে কারণে কিনমো ডেমন লর্ড ডিউটিয়ানকে বলতে থাকেন দ্রুত এসে আমাকে সাহায্য করো। এটা শুনে ডেমন লর্ড বলতে থাকছেন, আমি একজন হেভেলি র্যাঙ্কের সুপ্রিম রুলার, তোমার মতন সামান্য বাচ্চাকে আমি কেন বাঁচাবো? তুমি যদি আমার কাছে কাতর হয়ে অনুরোধ করো তখনই আমি তোমাকে সাহায্য করতে চলে আসবো। কিনমোর কাছে আর কোনো অপশন নেই, যে কারণে কিনমো বলতে থাকে যে প্লিজ দয়া করে আমাকে বাইরে এসে সাহায্য করো। কিনমোর রিকোয়েস্ট শুনতে স্টোরেজ ব্যাগের ভিতর থেকে ডেমন লর্ড বাইরে চলে আসে। ডেমন লর্ড বাইরে আসতে তার এনার্জি রিলিজ করে তো ওখানে থাকা হেভি শট ভ্যানিশ হতে শুরু করে। ডেমন লর্ডকে দেখতে তো কিনমোর শত্রুরা তো একটা ঝটকা খায়। তারা ভাবতে পারেনি কিনমোর কাছে একটা ডেমন লর্ডও আছে। এই সুযোগের ফায়দা উঠে কিনমো তার ফ্লাইং ক্যারেজের গতি বাড়িয়ে দেয়। সাথে আমরা দেখতে পাই ওখান থেকে তো আজব ধরনের একটা লিকুইড ফল হতে থাকে, যেটা দেখে তো তারা অনেক বেশি প্যানিকড হয়ে যায়। ততক্ষণে ওই লিকুইড সাবস্টেন্স তার উপর পড়ে যায়। সে সেটা সরানোর চেষ্টা করে তো অনেক বেশি দেরি হয়ে যায়। ডেমন লর্ড বলতে থাকছেন, তোমরা তো একটা মামুলি কাল্টিভেটার, তুমি কোল্ড শট প্র্যাকটিস করেছো, মানে তোমাদের বডি অনেক বেশি ঠান্ডা হবে, কেননা আমি তোমাদের বডি একটু গরম করে দিই। এতদিন তুমি তোমার ইমোশনের উপর কাবু রেখেছো, কেননা আমি একটু তোমার ইমোশনকে বাড়িয়ে দিই। ততক্ষণে ওই শট কাল্টিভেটার অজান্তে তার কাপড় খুলতে শুরু করে। ডেমন লর্ড বলতে থাকছেন, যদি আমার কাছে কিছু সময় হতো তাহলে তো আমি তোমাকে কিছু সময়ের মতো তোমার সমস্ত ডিজায়ারকে ভ্যানিশ করে দিতাম, তখন তুমি আমার একটা ডিসেন্ডেন্ট হয়ে যেতে। ততক্ষণে আরেকজন এসে তার স্পেল ইউজ করে তাকে ডেমন লর্ডের কবল থেকে বাঁচিয়ে নেয়। সে তো অনেক বেশি লজ্জা পেতে থাকে, কারণ সে ডেমন লর্ডের জালে ফেসে গিয়েছিল। সে বলতে থাকছেন, কিনমো শিব এই রাস্তা দিয়ে অনেক দ্রুত এখান থেকে পালিয়ে গেছে, আমরা তো মনে হয় তাকে ধরতে পারবো না। ততক্ষণে আরেকজন বলতে থাকছেন, তুমি চিন্তা করো না, হেভেলি ডেমন সেক্টর লিডারকে ধরা আমাদের সব থেকে বড় মিশন। তাকে ধরার জন্য তো অনেক সেক্ট অ্যালায়েন্স করে নিয়েছে, সামনে তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। আর এটা কিনমো জানে। কিনমো বলতে থাকছেন, আমি তো এখানে সামান্য ওয়ারিয়ারের মোকাবেলা করেছি, সামনে যে তাদের লিডাররা তো আমার জন্য অপেক্ষা করছে। ততক্ষণে একটা ভয়ানক শিলা সেটা কিনমোর ক্যারেজে হিট করে। সেটা কিনমোর ক্যারেজে হিট হতে ক্যারেজ তো ওখানে ডিস্ট্রয় হয়ে যায়। কিনমো এখানে তো নিজেকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তার আগে যাওয়ার জন্য তার ক্যারেজ তো নষ্ট হয়ে গেছে। এটা দেখে কিনমো ড্রাগন কিলিংকে বলতে থাকছেন, দ্রুত আমাদেরকে এখান থেকে নিয়ে চলো। ড্রাগন কিলিং তো তার স্পিডের সাথে কিনমোদেরকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। ড্রাগন কিলিং তো কিছু দূর যেতে তার প্যান ঢিলে হয়ে যায়। তোমরা ডায়েট কন্ট্রোল করো, তোমাদের ওজন তো দিন দিন ভারী হয়ে যাচ্ছে। যেটা শুনতে হুলিং তো তার নাকের উপরে বসে ঝগড়া করার জন্য পৌঁছে যায়। সে বলতে থাকছেন, মোটা আমরা না তুমি, এখনই যদি তুমি তোমার স্পিড না বাড়াও হতে পারে তুমি নতুন বছরে কারোর খাবার হয়ে যাও। এরই ভিতরে তাদের উপর অনেক স্ল্যাশ অ্যাটাক হতে থাকে। ড্রাগন কিলিং তো এখানে ওখানে মুভ হতে ওই অ্যাটাক গুলো ডস করতে থাকে। ততক্ষণে মাল্টিপল স্ল্যাশ অ্যাটাক ড্রাগন কিলিং কে হিট করবে। ড্রাগন কিলিং তার ফায়ার এনার্জি রিলিজ করে ওখানে বড় ধরনের একটা এক্সপ্লোশন হয়ে যায়। তাতে কিনমো তার হেভেলি আই অ্যাক্টিভেট করে ওই মাস্টার গেট দেখে ফেলে। কিনমো বলতে থাকছেন, এটা তো হেভেলি র্যাঙ্কের কাল্টিভেটার, কোনো কাল্টিভেটারের মতন এদের চোখে ধুলো দিতে পারবে না। ওখান থেকে কিছু দূর পরে কিনমো অনেকগুলো ইভিল এনার্জি দেখতে পায়। কিনমো তো বুঝে যায় এখানে ডেমন্স এবং গডের ভিতরে ফাইট হয়েছিল।
হাজারো বছর আগে এখানে রক্তক্ষয় এবং একটা ব্রুটাল ব্যাটেল হয়েছিল। এটা দেখতে কিনমো ড্রাগন কিলিং কে ওখানে থামার জন্য বলে দেয়। ড্রাগন কিলিং তো হাফ ছেড়ে বাসে। কিনমো এখানে একটা আলাদা প্ল্যানিং করে, যে কারণে কিনমো ওখানে থাকা সমস্ত হোন্স এবং স্কল তার এনার্জি দ্বারা উপরের দিকে ফলো করে, আর কিলিং তার লেজ গোল গোল ঘুরিয়ে ওখানে একটা হাওয়ার ফলো ক্রিয়েট করে ফেলে। এটা কিনা ওখানে সমস্ত বোনস মিলে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ফেলে। এটা তো একটা ডেমন এল্ডার। এটা থেকে ডেমন লর্ড ডিউটি আনতো কিনমোকে পাম্প দিতে থাকে। সে বলতে থাকছেন, এই এল্ডারে যদি তুই আমার টুরু বডিকে সমান করিস তাহলে তো আমি 1 সেকেন্ডে তাদেরকে শেষ করে দিতে পারবো। এটা শুনে কিনমো তার স্টোরেজ ব্যাগ ওপেন করে। কিনমোর হাত আগে বাড়িয়েছে তো ডেমন লর্ড অনেক বেশি খুশি হয়ে যায়। এ তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু তখনই কিনমো ওখানে থাকা আরেকটা স্ট্যাচু উঠিয়ে নেয়। এটা দেখে তো ডেমন লর্ডের ইগো হার্ট হয়ে যায়। ডেমন লর্ড বলতে থাকছেন, এই ডেমন লর্ড অতটাও পাওয়ারফুল না যেমনটা আমি। হেভেলি র্যাঙ্কে তো এ আমার জুনিয়র ছিল। কিনমো তো এখানে তার কথা ইগনোর করে তার রিচুয়াল পারফর্ম করা শুরু করে দেয়। কিনমো ডেমনিক মন্ত্র চ্যান্টিং করার সাথে সাথে ওখানে থাকা সমস্ত ইভিল এনার্জি ওই স্ট্যাচু অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। কিনমো এখানে ওই ব্যাটেলের ইভিল এনার্জি কাজে এই ডেমন লর্ডকে সমান করার চেষ্টা করতে থাকে। ততক্ষণে ওই ডাউস সেক্টর মাস্টার সেখানে পৌঁছে যায়। সে তো এই ডেমন এলটা দেখার সাথে সাথে অনেক বেশি প্যানিকড হয়ে যায়। কিলিং প্যানিকড হয়ে বলতে থাকছেন, সে এখানে চলে এসেছে, দ্রুত তোমার স্পিরিট বাড়াও। এখানে ডাউস মাস্টার রাগের দৃষ্টিতে কিনমোকে দেখতে থাকে। তুমি তো এখানে ডেমন লর্ডকে সমান করতে চাও, এটা তো এই দুনিয়ার নিয়মের বাইরে। সে তার ধর্মা ফর্ম অ্যাক্টিভেট করে দিয়ে বলতে থাকছেন, আমি হেভেন্সের পক্ষ থেকে আমি নিজেই তোমাকে পালিশ করব। কিলিং ড্রাগন কিলিংকে বলতে থাকছেন, যতক্ষণ পর্যন্ত রিচুয়াল কমপ্লিট না হয় তুমি এই মাস্টারের সাথে যে টাইম পাস করো। ড্রাগন কিলিং তো ভয়তে না করে দেয়। তাকে না করতে দেখে তো হুলিং তাকে ধমকাতে থাকে। এই জন্য তো হুলিংকে আমার বেশি ভালো লাগে। এ কারণে ড্রাগন কিলিং বাধ্য হয়ে তার উপর অ্যাটাক করতে চলে যায়। ড্রাগন কিলিং তো তার ফায়ার অ্যাটাক দিয়ে ওই ডায়োজা মাস্টারের উপর অ্যাটাক করে দেয়। ড্রাগন কিলিং তো আশা করেছিল সেই অ্যাটাকে সে মারা যাবে, এটাই তো তার কিছুই হয়নি। অন্যদিকে ডেমন লর্ড তো তার পাওয়ার দেখে ইমপ্রেস হয়ে যায়। ডেমন লর্ড বলতে থাকছেন, ড্রাগন কিলিং যদি ওখান থেকে সরে না যায় তাহলে ও মাস্টার ড্রাগন কিলিংকে কাবাব বানিয়ে দেবে। ড্রাগন কিলিং নিজেও জানে তার জীবন ঝুঁকিতে আছে, যে কারণে সে এখানে ওখানে মুভ হতে সেই অ্যাটাকগুলো ডস করতে থাকে। ততক্ষণে তার এনার্জি ফলো দিয়ে ড্রাগন কিলিংকে আটকিয়ে দেয়। তাতে টাউস মাস্টার বলতে থাকছেন, আমি চাই তো সহজেই তোমাকে মারতে পারি, আমার শত্রু তুমি না, তোমার মাস্টার। ততক্ষণে কিনমো ডেমন লর্ডকে বলতে থাকছেন, যাও যে ওই টাউস মাস্টারকে একটু ডিস্টার্ব করে আসো। ডেমন লর্ড তার জন্য তো মানা করে দেয়। এটা দেখে কিনমো তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। এটি নয় কেবল একজনই আছে যে কিনা তোমাকে সমান করতে পারবে, সেটা একমাত্র আমি। আর আমি যদি এখানে মারা যাই তাহলে তুমি এই দুনিয়ায় কখনো আসতে পারবে না। এটা বলে কিনমো তার সামনে 2টা সেলেস্টিয়াল ট্রেজার বের করে দেয়। এটা দেখে ডেমন লর্ড মনে মনে বলতে থাকছেন, এই বাচ্চা চাই আমি ওই টাউস মাস্টারের সাথে ফাইট করি, কারণ এই বাচ্চা অনেক বেশি রিল্যাক্স থাকবে। সেই সুযোগে আমি ওই বাচ্চাকে মেরে দিতে পারবো, এইভাবে আমি তার কবল থেকে বেঁচে যেতে পারবো। এটা ভাবতে তার নজর যায় তার মেকানিজমের উপর। আমি যদি কিনমোকে মেরে দিই তাহলে আমি এই আর্মারের ভিতর সবসময়ের জন্য বন্দী হয়ে যাব। তারপরে তো আমি এই আর্মার থেকে কোনোদিন বের হতে পারবো না। সবার আগে এই টাউস মাস্টারকে শেষ করি, তারপরের প্ল্যানিং দেখা যাবে। ওই মাস্টার ড্রাগন কিলিংকে পুশ করে বলতে থাকছেন, হয়তোবা হেভেনলি ডেমন সেক্ট কমন মানুষদেরকে সাহায্য করার জন্য এতটাই বিজি হয়ে গেছে যে তাদের সেক্ট লিডারের নিরাপত্তার কথা মনে নেই। ড্রাগন কিলিং দেখছে সে তো নিচে পড়েনি, কারণ ডেমন লর্ড তাকে ধরে নিয়েছিল। ডেমন লর্ড ড্রাগন কিলিংকে সাইডে সরিয়ে ওই টাউস মাস্টারের উপর অ্যাটাক করতে চলে যায়। সে তো সেখানে যেতে তার হেভি পাঞ্চ দিয়ে ওই মাস্টারের উপর অ্যাটাক করতে থাকে, সাথে তার ব্রোঞ্জ বডির পুরো ফায়দা উঠাচ্ছে। কিন্তু টাউস মাস্টার এই অ্যাটাকে কিছু যায় আসে না। সে তো অনেক সহজে এই অ্যাটাক গুলো কাউন্টার করতে থাকে। তারপরে সে একটা কিকের সাথে ডেমন লর্ডকে পিছন থেকে পুশ করে দেয়। ডেমন লর্ড পিছনে পুশ হতে হতে তার ইনস্ট্রুমেন্ট বের করে নেয়। ডেমন লর্ডের কন্টাক্টে আসতে তো তার ভিতর থেকে ইভিল এনার্জি বের হতে থাকে। ডেমন লর্ড ওই ইনস্ট্রুমেন্ট প্লে করার সাথে সাথে ওখানে স্ল্যাশ অ্যাটাকের সাথে সাথে অনেক বড় টর্নেডো ক্রিয়েট করে ফেলে। টাউস মাস্টার এই ট্রেজার দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলতে থাকছেন, এটা তো এনশান্ট গিউকিন, এটা যদি একবার আমার হাতে চলে আসে তাহলে তো আমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব। ওই গিউকিন থেকে বের হওয়া সাউন্ড বিমস অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর ভিতর থেকে যে সাউন্ড বিমস রিলিজ হয়েছিল সেটা অনেক বেশি ডমিনেটিং ছিল। আশেপাশের জিনিস তো ডিস্ট্রয় হতে শুরু করে দেয়। সেটা থেকে সাউন্ড বিমস রিলিজ হয়ে ওই মাস্টারকে তো টর্চার করতে শুরু করে দেয়। এটা দেখে সে তার ট্রু এসেন্স ইউজ করে ওই এন্টিটির উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকের কন্ট্রাক্টে আসতে ওই এন্টিটি ওখান থেকে গায়েব হয়ে যায়। ওই এন্টিটি শেষ হওয়ার সাথে সাথে ওখানে যত ইভিল এনার্জি ছিল সেগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। সাথে ওই ডায়োস মাস্টার ডেমন লর্ডের উপর হাবি হতে শুরু করে দেয়। সে তার উপর পুরোপুরি ভাবে ডমিনেট করতে থাকে। যদিও ডেমন লর্ড তার আশেপাশে একটা পাওয়ারফুল শিল্ড ফর্ম করে নেয়, কিন্তু সে এই ইন অ্যান এনার্জি কাউন্টার করতে পারে না। ফাইনালি তার শিল্ড ব্রেক হয়ে ওই ইন অ্যান এনার্জি ডেমন লর্ডকে হিট করে। ডেমন লর্ড তো নিচে পড়ে যায়। ডেমন লর্ড রেগে যায় বলতে থাকে,
থাকছেন তুই তো এই সুপ্রিম রুলারকে অপমান করেছিস, এর শাস্তিটা তোকে পেতে হবে। এখানে ডেমনলা তার আর্টিফ্যাক্টের ভিতরে 1000 পাকুড়াও সেট আপ করে নেয়। ডেমনলার একটা পাঞ্চের সাথে ওই পাকুড়ার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। এটা কিনা ওই ইন অ্যান এনার্জিকে ভালোভাবে কাউন্টার করতে থাকে। ডার্স মাস্টার তো এই ট্রেজার দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তার সামনেই তো তার ইন অ্যান এনার্জি কলাপস হতে শুরু করে। এবার পালা হলো ডেমনলাডের। 1000 পাকুড়া তার এনার্জি রিলিজ করে গোল গোল ঘুরতে ওই মাস্টারকে তার এনার্জির ভিতরে ট্র্যাপ করে নেয়। এটা দেখে তো ও মাস্টার অনেক বেশি প্যানিকড হয়ে যায়। এখানে ওই ডার্স মাস্টার তো পুরোপুরি ভাবে পাকুড়ার ভিতর ট্র্যাপ হয়ে যায়। এবার ওখানে চারিদিকে আগুন ফেলতে শুরু করে। ওখানে আগুনের শিখা যেন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এটা দেখে তো তার কাছে কোনো উপায় থাকে না, যে কারণে সে তার ইন অ্যান এনার্জি সেল অ্যাক্টিভেট করে নেয়। এই ইন অ্যান সে শিলের মতন ইউজ করতে থাকে, সাথে সে তার দুইবার আবার তার ধর্মফর্ম অ্যাক্টিভেট করে নেয়। এবার সে তার জায়েন্ট হ্যান্ডের সাহায্যে এটা পাম অ্যাটাক করে ওই পাকুড়াকে পুশ করার চেষ্টা করতে থাকে। ডেমনলর্ড তো এটা হতে দিতে চায় না, যে কারণে সে তার বিপরীত পাশে এসে ওই পাকুড়া ব্যালেন্স ঠিক রাখার চেষ্টা করতে থাকে। দুইজন পুরোপুরি ভাবে চেষ্টা করতে থাকে। ডেমনলর্ডের কাছে তো তার ট্রু বডি নেই, সে তো একটা সোল ফর্ম, যে কারণে সে দুর্বল হতে শুরু করে। এই দুর্বলতার সুযোগ হয় ওই ডার্স মাস্টার তার উপর ডমিনেট দেখাতে থাকে। সে তো ওই পাকুড়া তার উপরে হিট করে দেয়। ডেমনলর্ড ওই পাকুড়ার নিচে সারপ্রাইজ হতে হতে তার উপর হেভি প্রেসার রিলিজ করা শুরু করে দেয়। এখানে ডেমনলর্ডের ট্রেজার ইউজ করে তো ডেমনলর্ডকে শেষ করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে কিনমোর রিচুয়াল পারফর্ম করা লাস্ট স্টেজে পৌঁছে গেছে। যতক্ষণে ডার্স মাস্টার কিনমোর কাছে পৌঁছবে তার আগে কিনমোর রিচুয়াল কমপ্লিট হয়ে যায়। তার ভিতর থেকে ভয়ানক ইভিল এনার্জি বের হয়ে ডেয়ার ডেমন কিং সমান হয়ে যায়। সে তো অনেক রাগী এবং ভয়ানক, আর হুঙ্কারে তো পুরো এলাকা কাঁপতে থাকে। ডেয়ার ডেমন কিং বলতে থাকছেন, তোমরা সামান্য মানুষ কিভাবে আমাকে সমান করেছো? তুমি যদি এখানে আমাকে বিনা কারণে সমান করেছো তাহলে অনেক মাসুল দিতে হবে। তখন তার নজর পড়ে যায় ডেমন লর্ড ডিউটেনের উপর। এই অবস্থায় দেখে তো ওই ডেমন মজা করতে থাকে। সে বলতে থাকে, বুড়ো তুই তো কোনো কাজে না, তুই মনে করিস তুই হেভেলি র্যাঙ্কে সুপ্রিম রুলার, কিন্তু একটা মামুলি মর্টাল তো তোকে এখানে বন্দি করে রেখেছে, তোকে তো নদীতে ডুবে মরে যাওয়া উচিত। সে কিনমোকে বলতে থাকেন, সমানা তুমি কি জন্য আমাকে সমান করেছো? তুমি কাকে স্যাক্রিফাইস করতে চাও? বলো আমার নজরানা কোথায়? কিনমো ফটাফট ডার্স মাস্টারের উপর আঙ্গুল ইশারা করে, আমি আপনার জন্য একে বলিয়ে দিতে চাই। এটা শুনতে ডেমন কিং ডার্স মাস্টারের উপর হামলা করে দেয়। ডিয়ার ডেমন কিং তো তার উপর পাঁচ দিয়ে অ্যাটাক করে দেয়। এটা তো সামান্য একটা পোকা, এটা খেতে তো আমার অনেক বেশি মজা হবে। ঠিক তখনই একটা ফ্লাইং সোর্ড এসে ওই ডেমন কিং এর বডির আরপার হয়ে যায়। এখানে টার্স মাস্টার ওই ডেমন কিং কে শেষ করার জন্য তার উপর স্নেক অ্যাটাক করে দিয়েছে। ডেমন লর্ড জোরে জোরে হাসতে হাসতে তার প্রশংসা করতে থাকে, বলতে থাকে যে তোমার শট ইম্প্রেসিভ, কিন্তু তোমার এই টেকনিক আমাকে মারার জন্য যথেষ্ট না, কারণ আমি এখানে আমার ট্রু বডির সাথে আসিনি। এটা তো কেবল আমার একটা স্ট্যাচু। ডেমনিক ফিস রিলিজ করে বলতে থাকছেন, এখানে তার একের পর এক ফিস রিলিজ করে বলতে থাকছেন, একটা স্ট্যাচুকে কেউ মারতে পারবে না। ডেমন কিং তো এখানে ডার্স মাস্টারকে একটা পাঞ্চিং ব্যাগ বানিয়ে নিয়েছে। ডেমন কিং তার চ্যাপ্টার ক্লোজ করার আগেই তখন আরেকটা কাল্টিভেটারের এন্ট্রি হয়। সে তো আসতেই তার স্পেশাল ব্রাশ দিয়ে ডেমন কিং এর উপর এতগুলো মাল্টিপল অ্যাটাক করে যেটা কল্পনার বাইরে। ফাইনালি আমরা সেই ওয়ারিয়ারকে দেখতে পাই। সে ডার্স মাস্টারকে বলতে থাকছেন, ভাই আমাকে মাফ করে দিও, আমার আসতে একটু লেট হয়ে গেছে। এবার আমরা দেখতে পাই ওই অ্যাটাক এতটাই ভয়ঙ্কর ছিল যে ওখান থেকে তো ডেমন লর্ডের ঘর আর থেকে মাথা আলাদা হয়ে যায়। তার মাথা তো নিচের দিকে পড়ে যেতে থাকে। এটা দেখে তো কিনমো অনেকটা প্যানিক হয়ে যায়, কারণ ডেমন লর্ডই কিনমোর শেষ ভরসা। এমনটা আমরা জানি এটা তার ট্রু বডি না, যে কারণে সে তার হাত দিয়ে তার মাথা হোল্ড করে নেয়। ডেমন লর্ড তো তার মাথা আবার জুড়ে নেয়। এই ওয়ারিয়ারের নাম হলো চু বেংচু। এই কনফিউশন সেক্টর ট্রু ডিসাইপল। কিনমোকে গ্রিট করে বলতে থাকছেন, আমি মাস্টার কিয়ানের ডাইরেক্ট ডিসাইপল, হেভেলি ডেমন সেক্টর লিডার, আমার গ্রিটিং অ্যাকসেপ্ট করুন। অ্যানকামে হেভেলি ক্যাটাস্ট্রফি চলে এসেছে, আর এর কারণ হলো হেভেলি ডেমন সেক্ট, যে কারণে আমার মাস্টার এখানে পাঠিয়েছে, যাতে আমি হেভেলি ডেমন সেক্টর লিডারকে শেষ করতে পারি। আমার মনে হয় আমার অ্যাটাক হেভেলি ডেমন সেক্টর লিডারের খারাপ লাগবে না। কিংবা বলে থাকে যে আমি তোমার মাস্টার কিয়ানকে জানি, সে যদি আমাকে পানিশ করতে চায় তো সে নিজেই এখানে চলে আসতো। আমার মতন মহান সেক্ট লিডার কেন তোমার মতন সামান্য কাল্টিভেটারের সাথে ফাইট করবে? এটা তো আমার অপমান করা হলো। এটা শুনে বেংশু বলতে থাকছেন, আপনাকে ওপেন করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। মাস্টার কিয়ান এখানে আসতে পারেনি কারণ তার একটা আর্জেন্ট কাজ ছিল। কমান মানুষদেরকে বাঁচানো আমাদের প্রথম প্রায়োরিটি। কিংবা বলতে থাকছেন, আমাকে বলো তোমার মাস্টার কিভাবে কমান মানুষদেরকে বাঁচাচ্ছে? আমি যতদূর জানি আমার হেভেলি ডেমন সেক্টর কেবল কমান মানুষের পাশে রয়েছে, ওখানে তো আমি অন্য কোনো ফ্যাকশনের ওয়ারিয়ার দেখিনি। এটা শুনে বেংশু বলতে থাকছেন, আমার মাস্টারের পদ্ধতি কিছুটা আলাদা। অ্যানকামে যতগুলো নতুন নিয়ম প্রতিষ্ঠিত করা হয়েছে সেগুলোকে সরিয়ে হেভেন্সের কাছে মাপ চেতে হবে। যদি পাপ স্বীকার করা হয় তাহলে হতে পারে হেভেন তোমাদেরকে আর একটা সুযোগ। কিংবা ভাবনা চিন্তা করে বলতে থাকছেন, অ্যানকামে নতুন নিয়ম এম্পারার এবং অ্যাডভাইজার এস্টাবলিশ করেছে। অ্যাডভাইজার তো ক্যাপিটালে নেই, যে
কারণে এরা তো একজনকে অ্যাসাসিনেট করবে। কিংবা তাকে বলতে থাকছে আমার মনে হয় তোমার মাস্টার অ্যানকামের এম্পারারকে মারতে চায়, তো অনেক বড় ক্রাইম। এটা শুনে তো সে অনেক বেশি প্যানিকড হয়ে যায়। কিন্তু বেংশুকে বলতে থাকছেন তোমার মাস্টার ইম্পেরিয়াল অ্যাডভাইজার কাছে প্রমিস করেছিল, আমার মাস্টার বলেছিল যে দুনিয়ার কোনো বিষয়ে তারা ইন্টারফেয়ার করবে না। তোমরা তো নিজেদেরকে রাইজের সেক্টর বলো, কিন্তু তোমরা তো আসলে আমাদের করা প্রতিজ্ঞায় রক্ষা করতে পারো না। ওই যে 3 মনেস্টার আছে না, ওদের ডিসাইপলে। উত্তরে সে কিছুই বলতে পারে না। একজন এম্পারারকে শেষ করা মানে দেশদ্রোহী। ততক্ষণে ওখানে আরেকটা কাল্টিভেটর পৌঁছে যায়। সে বলতে থাকছেন এই দুনিয়া আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুনিয়াকে বাঁচানোর জন্য আমাদের করা প্রতিজ্ঞা কখনো কখনো ভাঙতে হয়। আমি লিংসু প্যালেসের কিনহুই, আমি তোমাকে মারতে এসেছি। কিনইউ এই সব কিছু তার মাথা ঝুঁকিয়ে বলছিল, যে কারণে কিনমু বলতে থাকছেন তোমরা তো আমাকে মারতে এসেছো, কিন্তু এই বেকার ফর্মালিটি দেখানোর কি প্রয়োজন আছে। এটা শুনে কিনইউ বলতে থাকছেন আমরা আমাদের শত্রুদের সাথে অভদ্রতা করিনি, তো আমাদের শত্রু তার মানে তার ভিতরে শত্রু হওয়ার যোগ্যতা আছে। আমি যদি এখানে গ্রিড না করে যদি হেভিলি ডেমন সেক্টর লিডারের উপর আক্রমণ করে দিই, তাহলে এটা মোটেও শোভা পায় না। এখানে এরা এসেছে তো কিনমুকে মারতে, আর যেভাবে কথা করছে মনে হচ্ছে কিনমুকে জামাই আদর করতে এসেছে। তোমার পাওয়ার লেভেল আমাদের থেকে অনেক বেশি কম, কিন্তু তারপরে তুমি হেভিলি ডেমন সেক্টর লিডার। র্যাঙ্কিং এর দিক থেকে তুমি তো আমাদের চেয়ে উপরে, যে কারণে আমাদের আক্রমণ তোমাকে বুলি করা হবে না। কিনা বলতে থাকছেন এখন তো তোমরা এই দুনিয়াকে বাঁচাতে চাও, কিন্তু যখনই এই দুনিয়ায় ডেমন্স আক্রমণ করেছিল তখন তো তোমাদের এই দুনিয়া বাঁচানোর খেয়াল ছিল না। এমন তো সবসময় মানুষদেরকে মেরে এসেছে, কিন্তু তোমরা তো তখন তোমাদের নিয়ম ফলো করেছিল। এই দুনিয়ার কোনো বিষয় তোমরা ইন্টারফেয়ার করবে না, এ তোমাদের দায়িত্ব জাগ্রত হয়েছে। আমি এটাও জানি তোমাদের সাথে আরো কিছু লোক এসেছে, দোকানের প্রয়োজন নেই, তারাও চলে আসো। ঠিক তখনই কিনমোর পাশ দিয়ে একটা হ্যাট চলে যায়। হ্যাটের মালিক হলো জেন মাস্টার, যার নাম কিনা ভূষণ। আমাদের হেভিলি ডেমন সেক্টর পাপ দিন দিন বেড়ে গেছে, যে কারণে আমি এখানে চলে এসেছি যাতে আমার মাথা থেকে কিছু পাপের বোঝা কমানো যায়। আপনাকে শেষ করার পরে আপনার কর্মের বোঝা কমে যাবে, এইভাবে আপনার পরের জন্মে তার উপর শান্তি প্রাপ্তি হবে। আর আমরা আরেকটা মাস্টারকে দেখতে পাই যে কিনা ড্রেগার সেক্ট থেকে বিলং করে, আমার নাম হলো লিউ সেনমা। নাকি শেষ করার সাথে সাথে ওই ফক্স ডেমনকেও মারতে হবে। সে আমাদের মাস্টারকে ওপেন করেছিল, যেটা শুনে তো হোলিং তার সাথে ঝগড়া করা শুরু করে দেয়। সে বলতে থাকছেন তোর মাস্টার তো 1 নম্বরের পাগল, তখনই আমার মাস্টার কিনমো বেঁচে আছে, তুই তো আমার কিছুই করতে পারবি না। এখানে কিনমো অনেক বেশি চিন্তিত ছিল, কারণ কিনমোর সামনে 1 না 2 না পুরো 5 হেভিলি র্যাঙ্কের কাল্টিভেটার। ডায়ো সেক্টর মাস্টার বলতে থাকছেন আমার কারণে হেভিলি ডেমন সেক্টর লিডার অনেক খারাপ ভাবে আজকে মারা যাবে। এটা তো আমাদের জন্য একটা গ্লোরিয়াস মোমেন্ট। চলো বন্ধুরা একসাথে এর উপর আক্রমণ করি। এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য এটাই একমাত্র রাস্তা। এটা শুনে কিনমো বলতে থাকছেন তোমরা তো এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চাও না, না যদি ভালো কাজ করতে তাহলে কমান মানুষদেরকে সাহায্য করতে, কিন্তু এই কাজটা আমার হেভিলি ডেমন সেক্টর ওয়ারিয়ররাই করছে। তোমরা এখানে এসেছো কারণ আমাকে অ্যাডভাইজার এবং এম্পারারকে রাস্তা থেকে সরাতে পারো। তোমরা তো ডেমন এসেও নিস, তোমাদের দম নেই আমার সামনে এসে কথা বলার। এটা শুনে ওখানে থাকা সমস্ত ওয়ারিয়র তাদের ধর্মাফর্ম অ্যাক্টিভেট করা শুরু করে দেয়। তারা কিনমোকে এটা বলতে থাকছেন তুমি একটা ডেমন এবং তোমার কথাতে আমাদের কিছু যায় আসে না, আমরা অবশ্যই এই দুনিয়ায় জাস্টিস প্রতিষ্ঠা করব। দেখতেই দেখতে এই 5 হেভিলি র্যাঙ্কের কাল্টিভেটররা কিনমোর উপর আক্রমণ করে দেওয়া শুরু করে দেয়। দ্রুত এখানে ডেমন কিংকে সম্মান করে নেয়। কিনমো বলতে থাকবেন মহান ডেমন কিং, আমি আপনার চরণে এই সমস্ত ওয়ারিয়রদেরকে বলি দিতে চাই। তাই জন্য ডেমন কিং তো অনেক বেশি জোশে চলে আসে। এর সাথে আমাদের এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি তোমাদেরকে আগের পর্বে পিডিএফ দেখিয়ে দিয়েছি, তোমরা এই সুযোগে একটা লাইক করে দাও, অবশ্যই একটা কমেন্ট করবে, সেটা ইমেজেই হোক না কেন।